আমাদের চন্দ্রপুর বাজারে কোরআন অবমাননা করার 2 দফা দাবি নিয়ে আজকের এই প্রতিবাদ সমাবেশ। এটা সচরাচর মাহফিলের মতো না, এটা একটা প্রতিবাদ সমাবেশ। আমি ইতিমধ্যেই খবর পেয়েছি যে যারা এই অবমাননা করেছে তাদের পক্ষ থেকে বক্তব্য হলো এই যে হুজুররা আসতেছে, বড় বড় হুজুররা আসবে, গরম গরম বয়ান করবে, চলে যাবে, আমরা আগের মতোই থাকবো। আমি আমার পক্ষ থেকে সুস্পষ্টভাবে বলতে চাই, এতগুলা ভাত দুধ দিয়ে খাওয়া যাবে না। আমাদের কথা পরিষ্কার, যখন ভারতবর্ষে কোরআন বিরোধী আইন করার কথা ছিল, ভারতের প্রধান গ্র্যান্ড মুফতি সাহেব আব্দুল্লাহ সাহেব বলেছিলেন যে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলা, গুরুত্বপূর্ণ সৃষ্টিগুলা ইতিহাস, এটা মুসলমানদের ইতিহাস। দিল্লির তাজমহল থেকে শুরু করে আগ্রার, দিল্লির লালকেল্লা, আগ্রা, তাজমহল যা কিছু আছে সবকিছু মুসলমানের ইতিহাস। উনি স্পষ্ট করে বলেছিলেন, যদি ভারতবর্ষে কোরআন বিরোধী কোনো আইন করা হয় তাহলে যে কলম দিয়ে যে জজ সাহেব ওই আইন লিখবে কোরআন বিরোধী, তাকে আমি আমার পায়ের নিচে ফেলে বাম হাতে টান দিয়ে জিহ্বাটা ছেড়ে ফেলবো ইনশাআল্লাহ। আমি স্পষ্ট করে বলছি, যারা এই অবমাননা করেছে এদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যারা উলামায়ে কেরামদের বিরুদ্ধে মামলা করেছে, বাংলাদেশের যে প্রশাসন আলেমদের বিরুদ্ধে মামলা লিখেছে, ওদের প্রত্যেকটা হাত এই মসজিদ থেকে কেটে ফেলবো ইনশাআল্লাহ। মুফতি আমির রহমতুল্লাহ, আপনারা তো নাম শুনছেন নাকি? আজকে নাটুবা এলাকা ছাড়াছাড়ি নাই। মুফতি আমির রহমতুল্লাহ বলেছিলেন, এই বাংলাদেশের ইসলাম নামক বৃক্ষটা শুকিয়ে গিয়েছে, এই ইসলাম নামক বৃক্ষটাকে তাজা করার জন্য রক্ত দরকার। কি দরকার? জোরে বলেন, কি দরকার? কি দরকার? কি দরকার? এই বাংলার ইসলাম নামক বৃক্ষটাকে তাজা করার জন্য, কোরআন অবমাননাকারীদেরকে সাহায্য করার জন্য আপনাদের কাছে এক ব্যাগ করে রক্ত লাগবে। এক ব্যাগ, এক ব্যাগ, এক ব্যাগ রক্ত, এক ব্যাগ রক্ত। আল্লাহু আকবার। আমার কথা শুনুন, রক্ত অনেক দিয়েছি, অনেক রক্ত দিয়েছি, আন্দোলন আরো হবে, আরো করতে হবে, আন্দোলন আরো করেছি, সমাবেশ করে শেষ হবে না। আমার কথা একটাই, আজকে এখানে এসেছি সমাবেশ করে বক্তব্য দিয়ে চলে যাওয়ার জন্য নয়। যে পর্যন্ত মামলা প্রত্যাহার না হবে, যে পর্যন্ত এদেরকে গ্রেফতার করানো হবে, বাংলার মাটি আমরা ছাড়ব না, আমরা ছাড়ব না। যদি রক্ত দিতে হয়, যদি জীবন দিতে হয়, যদি রক্ত দিতে হয়, দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তবে আজকের যে আন্দোলন, অমরপিক ও যুবক ও মুসলমান, আজকের আন্দোলন রক্ত দেওয়ার আন্দোলন না, রক্ত দেওয়ার আন্দোলন না। আজকে বারাকদার মাটি থেকে রক্ত দেব, রক্ত দেব। সমাবেশ শেষ হবে, আপনারা থাকবেন, আমি থাকবো, কেউ না থাকুক, লাঠি সামনে পুরো এলাকা প্রস্তুত করা হবে। একটা বিশেষ দুঃখের কথা, আপনারা যারা বাড়ি ঘর ভাঙছিলেন, মনে আছে আপনাদের? আপনারা ভুল করছেন, বাড়ি ঘর ভাঙা ঠিক হয় নাই। কেন? কারণ দরকার তো ছিল জিহ্বাগুলো টান দিয়েছিলাম। কথা বলেন, বাড়ি ঘর ভাঙা এটা সাধারণ কাজ, ছোট্ট কাজ হয়েছে। এই কাজ যারা অপমান করেছেন এদেরকে আজকে প্রস্তুত করা হবে। এরা এই এলাকায় আজকে মাপ চাইবে, মামলা প্রত্যাহার করবে, নতুবা বারাকদার মাটিতে এদের জিহ্বা টেনে ছিড়ব।